আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি হচ্ছে 300 ফিট রূপগঞ্জ জিন্দা পার্ক। আমাদের ব্লগের শুরুর মাঝে আসলো আমাদের মোহাম্মদ আলী আর বৃষ্টি, পিছিয়ে ব্যাক সাইডে আসলো আমাদের আলামিন ভাই। তো আমরা ব্লগের পরের স্টেপে আমি এসে বললাম আমি একজন ছাব্রির ব্লগার, যারা আমার এক নামেই চিনে। আর আমার সাথে তো আমার ভাবি আছি, ছাব্রির ভাবি, ছাব্রির দেবর। তো এখন আমরা ব্লগের মাঝে সবার সাথে একসাথে পরিচয় হবো, চলেন। তো আশা করি আমাদের ব্লগের মধ্যে আপনারা কোনো বোরিং ফিল করবেন না। এই যে আমাদের ব্লগের মেম্বার সবাই একসাথে হব। এখন আমরা চাঁদা তুলবো, যে জায়গায় আমরা যাব, মানে একদিনের সফর, পিকনিক, জিন্দা পার্ক, রূপগঞ্জ। তো সবার থেকে এখন টাকা নেওয়া হবে, টাকাগুলো তুলবো, তুলে একসাথে করে তারপর আমরা সবাই সফরে বের হব। তো চাঁদা তোলা আমরা শুরু করে দিলাম। সাদিয়া আপু ব্যাগ খুলে টাকা বার করলো, দেখি কত বার করছে। আমার হাতে এখন 1500 টাকা দিছে, মানে 3 জনের চাঁদা। তো আমরা নেক্সট আমাদের ভাইয়ের কাছে গেলাম, জুনিয়র আলামিন। খুচরো টাকাগুলো গন্তাছে, দেখাইতেছে সোয়াব, আমি দিতাছি। তো দিয়ে দিছে ভাই, মেবি 1000 টাকা দিছে 2 জন কাপ্পলরা। তো এখন আমরা শারমিনের কাছে যাব। শারমিন জাহান চৌধুরী, যাকে বলি আমরা নেক্সট ব্লগে বলছিলাম, শারমিন জাহান চৌধুরী আপা বের করেছে কত, মাত্র 1000। না, নামটাই চৌধুরী, কিন্তু সে কামের চৌধুরী না, বুঝতে পারছি, কিছু করার নাই। তো আমরা চান্দা মুন্দা সব তোলা হয়েছে মেবি। এখন আমি চান্দাগুলা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে গেলাম। ফোর্স করাবো নাকি ফোকাস করাবো, যেটাই করাবো, কিন্তু একটু বিনোদন নিতে হইব, বিনোদন করাইতে হইব। মোহাম্মদ ভাই পকেট খুললো, এই যে মানি ব্যাগটা খুলে এখন মোহাম্মদ ভাই দিচ্ছে, দেখি কত দেয়। এই যে মোহাম্মদ ভাই বের করে আমার হাতে টাকাটা দিল। মোহাম্মদ ভাইও মেবি টাকাটা দিছে, আমি গন্তাছি। গনার শেষ পর্যায়ে যাইয়া দেখি মোহাম্মদ ভাই 1000 টাকা দিছে, তারা ওর 2 ভাই। তো সবাই চান্দা দেওয়া হয়ে গেল। আমারটাও দিয়ে দিচ্ছি, কিন্তু আমারটা দেখানো হয়নি, সমস্যা নেই। নেক্সট আমরা টাকা আরো দেখাবো, আর এত টাকা দেখে লাভ নেই। এখন টাকাগুলো আমি একটা টান দিব, গণা হবে, গন্তাছি। গনার পর দেখা যায় কত উঠছে। মেবি আমরা 7 জন গেছি, 7 জনের 500 করে হইলো, 3500 টাকা উঠছে। তো 3500 টাকার ভিত্তেই আজকে আমাদের জিন্দা পার্কের সফর হয়ে যাবে। কিন্তু আসল কথা কি, আমরা জিন্দা পার্কে গেছি, কিন্তু জিন্দা হয়ে আইনি, মরা হয়ে আইছি। জিন্দা পার্ক থেকে আমরা মরা হয়ে যেভাবে আসি, ওটা যদি আপনারা জানতে চান আর দেখতে হলে আমাদের ভিডিও ব্লগের সাথে শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ। এখন আমরা বাসে উঠবো। আমি এক একজন করে কুত্তা বিলাই যা আছে সব গইনা উড়াইতেছি। কুত্তা বিলাই বলতে মাইয়া গলা যত আছে সব বিলাই, আর বেড়া যত আছে সব আছে কুত্তা। তো আমরা কুত্তা বিলাই উড়াইতেছি, আমি দৌড়া গইনা। কারণ আমি একটু সামনে আইছি আপনাদেরকে কিছু বলার জন্য, কিন্তু আসলে কিছু বলুম না। মোহাম্মদ আলী আর আমার বাইরে ভিডিওতে নিমু, কি করুম। আমি একজন ছাব্রির ব্লগার, তো ছাব্রির মতো ব্লগ করি। এখন শারমিনের কাছে ক্যামেরাটা নিলাম, তারপর নিলাম আমাদের আহম্মদ ছোট ভাই আদরের, তারপর আমি নিজে নিলাম, মানে আরেকজনের ক্যামেরা ধরাইলাম, এই আর কি। লগে আমার বিশ একজন আছে, কিন্তু ওরা দেখা যাবো না, আমার বান্ধবী আর বান্ধবীর বোন। কি আর কমো, নিজেরা তো সামাল দিতে পারে না। আবার লগে একটা ক্যাসেট দিয়েছে, ওটা আমার সামাল দিতে, আমি নিজেরই সামাল দিতে পারি না, আবার এদিকে সামাল দিব। পিছে আছে আমার ভাবি, ছাব্রির ভাবির কাছে গেলে আমি তুতলাই দিঘা, আমি নিজে ছাব্রি হয়ে যাই। কিন্তু আমার ভাইয়ের আর কি কমো, বউ তো বউই, হাতে ধরছে না, কই ধরছে, নিজের অবস্থা সেটা লগে লিয়ে ধরে বইয়া থাকে। মানুষ আহে, আর আমার বন্ধু একটু পরপর ডাকে, আমি কারেলিয়া নিজে অবস্থা না, বন্ধু আমার বক করে। কিন্তু কি বক করে ওইটা আপনাকে শোনার দরকার নেই। আমার বক হইলেই তো আপনাকে সময় পাবেন না। আমার ভাবি আমার বক হইলে বেটকায় ঢালা দাঁত খুইলা যায়, দাঁত নিয়ে ওই যে মোহাম্মদ আবার কোন পাগল, আমি কই যাই কি কুমু, নিজে অবস্থা না হয়ে গেছে আরেক পাগল। আপনারা আমার ব্লগ দেখে আপনারা নিজের হয়ে যাবেন আরেক পাগল। বাবা আমি কি সুন্দর শাড়ি মিলাই দিছি, শাড়ির ঠেলা শাড়ি খুলে গেছে, ও দূরও শাড়ি খুলে নেই, মানে বাস চালু করে দিছে। মোহাম্মদে খুশি হয়ে গেছে। বন্ধু আমার কিন্তু পরে তেরে নাম লাগতেছে, বন্ধু তুমি জানো। তো এখন আমরা আবার শারমিনে কাছে আইলাম। শারমিনে তো একদম পুরো ফোর্স দিতেছে যে নায়িকা রানু মন্ডল লাগতেছে ওরে, ওইটা বুঝতে পারে নাই। এই যার জন্য খুশি হয়ে গেছে আমার কথা হই না, রানু মন্ডল কনে আসলে রানু মন্ডল লাগে। তো আর কেফে গেলাম ওই যে আয়োজনে রানু মন্ডলের বইনি অ্যাসিস্ট্যান্ট কেতিনা রানু মন্ডল। ও কেতিনা অনেক কি সুন্দর ব্যক্তি। আয়োজন তো কাজের বেড়ি সখিনা, কি কম সখিনা হারে। তা করার বেশি কিছু কইলাম না, ওই ঘুমে থাকতেছে না, তাই ওর নিজে ঠিক নেই, কি ঠিক নেই আপনারাও বুঝতে পারছেন, থাক ওই যে বুঝতে পারছে। তো আর আমার ভাবির কি কম, নিজেরা মনে করে কেতিনাকে, কিন্তু আসলে যে উনি কাজের বেড়ি শৌখিন, এটা বুঝতে পারেনি। হ্যাঁ, লাইক দিছে, বুঝতে পারছে, ধন্যবাদ। আর আমার ভাই খুশিতে তার করে হাসে। ভাবি আমার পুরো টিকটকার,
মামাই দি ব্যাটকায় দাঁত না পুরাই কখনো দাঁত না থাক, বেশি কিছু না কই। আর লগে একজন ম্যাডাম বসে আছে, ওটা দেখান যাবো না, সরি। নেক্সট যে আমাদের আদরের ছোট ভাই আহমদ আমাদেরকে বহুত খেজমত করছে, পানি কিনা দিছে। আর একটা কাজের ছেলে বলা যায়, ওর নামে বদনাম নাই গাই, তাহলে আমার গুণ আইব। তো আমরা এখন নেক্সট ধাপে যাই। এই মোহাম্মদ ভাই কি অবস্থা? আই বাবাই বাবাই পুরো তেরে নাম ক্ষমা। আচ্ছা বন্ধু আমার কি জানি কইতাছে, আর কথা আপনাদের শুনতে হইব না। ও এটা কে? ও ছাবি ব্লগার। ও এটা তো আমি নিজেই। তো আসেন সবারই বিনোদন দিই, বিনোদন না দিলে তো জমে না। ও জমে না, কে বলে জমে না? হ্যাঁ আহমদ কি জানি বলবে, কিন্তু বলবে না, রাগ করছে থাক। ছাবির ব্লগারে ব্যাগ নিয়ে নেমে গেছে। ও আমরা এসে পড়ছি, আহমদই ফার্স্টে নেমে গেছে। এখন দেখি আর কোন কোন কুত্তা বিলে আছে। ও শারমিন জাহান চৌধুরী আছে, কি কুত্তা বিলে করলে তো মাইর দিব। আসসালাম আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, খুশি হয়ে গেছে। নেক্সটে কি? ও মামা হিপ হপ, ওরে লোক। এটা কে? ছাবির ব্লগার আর বিনীত ভাই, ওর লগে কে জানি একজন আছে, ওর বইন মনে হয় না, তো কিছু একটা আছে। বৃষ্টি গেল যে সাদি আপু লগে একটা ক্যাসেট নিয়ে নামলো, মানে আমার মামা। এই যে আমার ছাবির ভাবি গেল গাই, আমার ভাই হিপ হপ দি। আরে ভাই ললিপপ কই? ও তোর ললিপপ তো তোর আগে গেছে, মানে আমার ভাবি। কেউ মাইন্ড করেন না, এটি সব দুষ্ট ফেলতে। আহমদে কি জানি কদর, মোহাম্মদে কি জানি কইতাছে। এই যে এখন আমরা নেক্সট। আরে বাবা আমার নেক্সট টিক্স, আমার ভাই তো খালি ভাবি যে হাত বানছি মনে সিকুল দাবিন দিয়েছে। এখন মনে তালাটা চাবি হারাই গেছে, তালা না চাবি হারাই গেছে। তো হারা দিনে বক শুনছেন, এবার একটু পরিবেশের ফিরলেন, দেখেন প্রকৃতি কি সুন্দর। এখন আপনারা ভিউ ফিল দেখে ফেলছেন, এখন দেখবেন আমাদের ভিআইপি বাসে ওটা ভিআইপি ভিউ, যেটা আমি এখন দেখাবো আমার মামার সাথে। আরে মামা আমার কি জানি কেক খাচ্ছে, এখন আমি মামা থেকে কেক নিয়ে একটু চাপতাছি আর কি, খাইতাছি না আমি, চাপতাছি। তো আমার চাটাচাটি শেষ, বিনোদন দেবো আবারও। অবশেষে জিন্দা পার্কে গেটে এসে পড়লাম। টিকিট কাটতে গিয়ে মোহাম্মদ আলী গেল, মোহাম্মদ আলী টিকিট কেটে এসে আমার হাতে দিয়ে দিছি অলরেডি। তো আমি হাতে টিকিট পেয়ে গেছি, যে জিন্দা পার্ক পেয়ে গেছি। এখন আমি সবাইকে একটা একটা করে হাতে দিতে চাইছিলাম, কিন্তু দিব না, আমি আমার হাতে রেখে দিছি, কারণ ওরা ছোট মানুষ হারিয়ে ফেলবে। তাই আমি আমার কাছে নিয়ে সবাই সিরিয়াল ভাবে আমার পিছে পিছে নিয়ে, এই যে এখন টিকিট কাউন্টার টিকিট ভাই আসলো, টিকিট দেখবে, আমি একটা একটা করে দিয়ে দিছি, আর একজন একজন করে গইনা গইনা উনি ঢুকাইতেছে। আর সামনে একটা ছেড়ি দাঁড়ায় আছে সাব্বি, কি আর কমো দিল না আমার একটা পাপ্পি। তাই আমি ক্যামেরা ঘুরায় পরিবেশ দেখেছি, আপনার পরিবেশ দেখেন, ভালো লাগবে, ফিরলেন। এটা হচ্ছে জিন্দা পার্ক।
হ্যাঁ টিকিট দিতেছি আমি জিন্দা পার্কে, দেখছেন আপনারা আসবেন, এসে সবাই ঘুরবেন, আমার নাম করবেন, সবাই ডিসকাউন্ট দিবে। মানে টিকিটে টাকা ডিসকাউন্ট দিব কিনা না দিব তা জানি না, কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিব, এমন ডিসকাউন্ট দিব যে ডাবল। টিকিট যত 150 আপনাকে কাছে নিব 300। ধন্যবাদ। তো আসেন, পরিবেশে ফিরলন, জিন্দা পার্কের উপভোগ প্ল্যান এনজয়। আমি জানি আমার ব্লগের কথা স্টাইল মিলতেছে না, তাই আমার ভাবি আসছে কিছু বলার জন্য, কিন্তু ভাবি কয় আমি আর কি কমু দুঃখের কথা, তোমার কথা আর কেউ বোঝে না ছাতার মাথা, তুমি ব্লগ লও ওটাই এক বালা। আমি জানি এই ডায়লগটা মিলে নেই, তাই আমি দেখতে কালা। তো আসেন এক একজনের লাগে আবার পরিচয় করে, মোহাম্মদ কি জানি বক্তাছে, কিন্তু বকবকা নিতে কেউ শুনতে পারে না, সবাই দুঃখ আর বৃষ্টি তো পুরাই কি কমু মরা থাক। আরে তার বকা দেওয়া জানে মেয়ে মানুষ, তো নিজের বকা নিজেই খাই, নিজেই তালি দেই, নিজেই গালি খাই। তো চলেন ছাব্বির ব্লগারের ছাব্বিগিরি দেখা শুরু হয়ে যাবো। এই যে আহা হা কি সুন্দর না, হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ, তার থেকে সুন্দর আমি না থাক বেশি সত্যি বলেছি, মানুষ আবার খুশির ঠেলা অজ্ঞানে যাবে, তাই আমি নাচা শুরু করছি। ও হিপ হপ নিজের নাচ দেখে তো নিজেই পরে বিনোদন পার্টি, আহা হা। আসলে ছাব্বির ব্লগার হইতে পারবো ফিউচারে, আপনারা দোয়া করেন। ধন্যবাদ। হ্যাঁ আমার বান্ধবীও কইতেছে তুই ছাব্বির ব্লগার হইতে পারবি, পুরো 2 দিয়ে দিছে। আর ভাবি তো খালি খুশির ঠেলা খালি হাসে, আমার কথা হয় না, কিন্তু বেচার হাসতেও পারে না। চলো বন্ধু, এখন আমরা নদীর ব্রিজে যাব, নদীতে ফটোশুট করব, নদীর প্রাকৃতিক ফিল নেব। আমাদের শারমিন জান চৌধুরী আপু আছে, উনি সবার ফার্স্টে চলে গেছে। পিস লাগাই না দোস্ত, পড়ে যাস না। এখানে আমরা এখন ফটোশুট করব, ছবি তুলবো, তারপর আমরা আপনাদেরকে ছবিও দেখাইতেছি। ওকে, এখন ব্লগের মধ্যে ইন্ট্রোডিউস দিবে আমার ভাই। তো ওয়েদার, আমরা এখানে আসছি জিন্দা পার্ক, এটা বলে জিন্দা পার্ক। আমরা জিন্দা পার্কে ঘুরতে আসছি, দেখেন ওরা কি করে, দেখেন কি সুন্দর একটা প্লেস। দেখেন এখানে শুটিং চলছে, শুটিং দেখেন, শুটিং চলছে এখানে। এখানে আমার বড় বোন আছে, এটা আমার বউ, এটা হচ্ছে একটা ছবি পাগল, শুট পাগল, তার ক্যামেরাম্যান হচ্ছে মোহাম্মদ। দেখেন কি সুন্দর ওয়েদার, কিন্তু অনেক রোদ। তো গাইস আপনারা আমার বড় ভাইয়ের ব্লগ এতক্ষণ শুনলেন, অনেক বড় উদ্ধার করে ফেলছে। আমি হরানে গেছিলাম থেকে বাইরেতে ক্যামেরাটা ধরেছিলাম, ভাই আমার ব্লগ করতেছিল নাকি কি করতেছিল, মানুষের বিনোদন তো দিব দূরের কথা, নিজে এক বিনোদ, মানুষের দেন এই বিনোদন, তাই সবাই বোরিং ফিল হয়ে গেছিল বুঝতে পারছি। আমি ভাই থেকে কইলাম ভাই তোর আর করতে হইব না, তুই ক্যামেরা নিস না, তাই মেন সাইডের ক্যামেরা নিচে সামনের সাইড, কিন্তু নিজে নিজে সেলফি ভিডিও নিয়ে নিতেছে তা বুঝলাম না। ভাইয়ের হাতের থেকে ক্যামেরাটা নিয়ে আমিও ভাইয়ের মতো সেলফি ভিডিও নিয়ে দেখলাম কেমন লাগে, কিন্তু না আসলে আমার প্রতিবন্ধী লাগে, দেখি পাই কিনা। আর এই যে আমার লাগে আমার ছাব্রি বাইক না, ছাব্রি মামা বাইক না, এই তো কিছু করে কি। আর এই যে সব হ্যাপি ফ্যামিলি, সব জার্নি করতে করতে কালিলে হয়ে গেছি। কিরে কই রে তোর সব ফাইটা ছিড়ে গেলি? এই যে মোহাম্মদ আলী জিন্না, আর এই যে মিস্টার আল আমিন ব্ল্যাক চকলেট বয়, আর এই যে আহমদ আলী আমার ছোট ভাই, আর এই যে শারমিন জাহান চৌধুরী আমাদের সিনিয়র আপু, আর এই যে ভাগিনা মামা ভাগিনা, আর এই যে সাফা মারুয়া। আই বাবা রে বাবা, নাইগা সিয়াপ কি মোহাম্মদ আহমদ সবার অনুভূতি জান দিব না। আর এই যে 2 কাপড় জামাই বউ স্যাড হয়ে লিছে খিদার ঠেলায়। তোমার কেউ নাই, তুমি সিনিয়র তো, জন্য ওই যে আরেকজন খাওয়া শুরু করে দিছে। বাহ 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 বাহ, ইয়া সাদিয়াবু কি অবস্থা? মোহাম্মদ ধরবা না? এই যে আমি পিঠা খাবো, পিঠা স্বাদের পিঠা, পুরান ঢাকার ঐতিহ্য বাংলা পিঠা। গাইস দেখেন সবাই খাওয়া শুরু করে দিছে, মানুষের মানবতা, এই সবার মানবতা দেখতেছি খালি, প্রত্যেকটা মানুষের মানবতা আমি দেখতেছি। প্রত্যেকটা আবার ভিডিও নিতে ওর স্মৃতিও রাখতে, ওর স্মৃতি নিবো নাকি আমি নিজে কাম খাটা খায় বাস সমস্যা নেই।
গান থাকছে এই যে এটা তোমার খা যেম নাম এমনি খা এই ভিডিও চলতেছে সবাই খাইতেছে দেখছেন, আমার কিন্তু আবারও রিটার্ন ব্যাক। বন্দে কি করে কি করে আহা থ্যাংক ইউ। মোহাম্মদ বাসা যেতে পারছি দুটো নোটিস আমরা জানি নোটিস বানাই। मोहब्बते এই যে মোহব্বতে প্লাস প্রো মোহব্বত প্রো মোহব্বত প্রো আর এই যে সেট প্রো আমিও আমার কোনো মোহব্বত নাই এই যে কোনো মোহব্বত নাই এর মোহব্বত আছে নাই আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি বাড়ি। খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন আমরা আবার ঘোরার উদ্দেশ্যে রওনা দেব। পড়েছে ফুল হয়ে যা আমরা চলে যাচ্ছি। হ্যাঁ গাইস, প্রায় 2 ঘন্টা যাবত এই জায়গায় বসে আসছিলাম, বয়া থাকতে থাকতে ড্রেস আপের পরিমাণ 12টা বাইক যায়। যে ড্রেস আপ হচ্ছেন এখন 13টা, আমরা এখান থেকে চলে যাবো। 13 নাম্বার ড্রেস পরছো না? হ্যাঁ 14 নম্বর। 12টা তো পাচ্ছ, ওইটাতে এটা 13 নাম্বার। 12টা পাচ্ছে না তো, আমি 14 নম্বর। 13টা থেকে আমরা খাওয়া দাওয়াই করছি। তো এখন এই জায়গাতে আমরা যাই নতুন প্লেসে যাবো, নতুন লোকেশন তো হবে, নতুন ফটোশুট, নতুন গন্তব্য, ভিডিও গন্তব্য। তো guys, আমাদের ড্রেস আপ চেঞ্জের পর আমাদের ফটোশুট দেখে ফেললেন নতুন করে আবার। তো এখন আসেন আমরা আবার ব্লগিং এর মজা শুরু করি। এই যে আমার ভাই আর তার বউ, মানে ভাই বোন একসাথে হাত যে ধরে আছে, প্রত্যেকটা রাস্তায় হাত ধরে আইছে। এই যে ভাই বোনেদের জুটি, বাবা কি সুন্দর বিন্দার জুটি, কেউ নজর না লাগে, ভাবি চিয়েস দেখায়। তাই এখন আমরা আইসক্রিম খাইয়া করবো চিয়েস। এই গাইস, এখন আমরা সবাই ললি খাবো, ললি আইসক্রিম, জাস্ট ললি খাবো সবাই, কলি। এই যে ক্যামেরাম্যান, I am blogger boy, it's loli. হ্যাঁ সাইডে থাকা। লরিটা তো একটু দর। আমরা এই আইসক্রিম খাই আর শৈশবের কথা মনে পড়ে গেল, বুঝছো? দুইটা
থেকে জানো আইসক্রিম বেটা কিরে ছোটবেলা এই দেখ ব্যাগ করায় চাপতাছে সব চারে ঢুকে বাই করে টিকিট লাগবে কিন্তু আমার বন্ধু ছবি তুলতেছে আল্লাহ গাছের লাগে ভাই এই তুই গাছে উঠছস কে কিরে ছবি তুলি আরে ছবি তোলেন নাই তুলবেন না কিরে তুই তুই তুলছস নি ভাই ছবি তুলবেন না আসেন 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 ভাই সেই সেই ছবি হইতাছে ভাই তুমি জানতো না আমিও ছবি তুলুন ভাই আমার তো তুলে দেয় না খালি তুলে দিই মানুষ তুলতে তুলতে ঘামাই গেছি গা আরে ওকে চিল্ল হ্যালো গাইস আমরা এখন চলে যাচ্ছি জিন্দা পার্ক থেকে সবাই আমার বন্ধুরা হাঁটা চলা শুরু করে দিয়েছে এই যে সবাই তোমরা কেমন ঘুরলা এই যে সবাই কেমন ঘুরলা ভাবি কি অবস্থা কেমন ঘুরলেন বন্ধু কি অবস্থা কেমন ঘুরলা সবাই আমরা চলে যাচ্ছি ঘোরা শেষ একটা বইরা যাইতে ভাই আমরা এখন চলে যাচ্ছি ঘোরা শেষ জিন্দা পার্ক থেকে এখন আমরা কাঞ্চন ব্রিজ যাব কাঞ্চন ব্রিজ থেকে পুরিল বিশ্ব রোড থেকে আমরা 300 ফিট গিয়ে ভ্রমণ করে ওখান থেকে বাসা চলে যাব আজিমপুর থেকে হাজারিবাগ ওকে বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই থ্যাংক ইউ এখন প্লেন আসছি বিমান চক্কর থেকে আমরা চলে যাচ্ছি এই যে মোহাম্মদ আমরা এখন যাচ্ছি কাঞ্চন ব্রিজ থেকে পুরিল বিশ্ব রোড পুরিল বিশ্ব রোড থেকে আজিমপুর থেকে হাজারিবাগ বাসা না আগে একটা হোটেলের খাইতে অনেক খেলা ভোগ লাগছে হ্যাঁ তাইলে মোগলাই বাতে পোগলাই কিছু একটা তো খাম এখন আমরা ওয়েদার দেখাম হোয়াটসঅ্যাপ এখন আমরা বাসায় নিচে এসে পড়ছি আজকে বহুত বড় লম্বা সফর একটা দিয়ে দিচ্ছি অনেক ঘুরছি খাইছি ফিরছি এই যে গেছি দিনে সকালে সূর্যের আলোতে এখন এসে পড়ছি রাত্রে লাইটের আলোতে ওই যে আমাদের ওই যে বৃষ্টি আগে গেছে রেডি মিলি হইয়া বাসায় গেছে ওরা বিদায় মামা আল্লাহ হাফেজ এখন আমরাও বিদায় হয়ে যাবো আমার তো টাকা বাচ্চা গেছে কারো ও কই তাই টাকা এই যে আমাকে সস হতো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বেলনাবাদ সরি জিন্দাবাদ সাইডে 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 মানে এই যে জিন্দা পার্ক
আমাদের পার্কের পিকনিক শেষ তো জায়গা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। তো গাইজ, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমার নেক্সট ব্লগের জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।